উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো আমরা প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, এটি একটি, উত্তর হবে অপশান ক গ্রিক শব্দ। 2 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে অপশান ক ইংল্যান্ডে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন, উত্তর হবে অপশান ঘ ডেভিড থমসন। এরপর 1.4 প্রশ্ন, দারুচিনির দ্বীপ বলা হয়, উত্তর হবে অপশান খ শ্রীলঙ্কাকে। এরপর 1.5 দাগের প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়, উত্তর হবে অপশান খ 1724 খ্রিস্টাব্দে। এরপর 1.6 দাগের প্রশ্ন, বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়, উত্তর হবে অপশান খ ওলন্দাজরা। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত চালু করেন, উত্তর হবে অপশান খ ওয়ারেন হেস্টিংস। 1.8 দাগের প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে অপশান খ ডেভিড হেয়ার। 1.9 প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন, উত্তর হবে অপশান ক বিবেকানন্দ। 1.10 দাগের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে অপশান ক বিরসালিঙ্গম পান্তুলু। রাওলাট কমিশনের অপর নাম হলো, উত্তর হবে অপশান ক সিডিশন কমিটি। এরপর 1.12 দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন, উত্তর হবে অপশান গ বল্লভভাই প্যাটেল। 1.13 দাগের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তর হবে অপশান ঘ বিজন ভট্টাচার্য। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়, উত্তর হবে অপশান ক লাহোর। 1.15 দাগের প্রশ্ন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনে যে নারী শহীদ হন, উত্তর হবে অপশান ঘ মাতঙ্গিনী হাজরা। এরপর 1.16 দাগের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, উত্তর হবে অপশান ঘ সিঙ্গাপুরে। এরপর 1.17 দাগের প্রশ্ন, হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন, উত্তর হবে অপশান খ রাষ্ট্রপতি। নেক্সট 1.18 দাগের প্রশ্ন, নাটোর সদর কার্যালয় কোথায় অবস্থিত, উত্তর হবে অপশান খ ব্রাসেলসে। নেক্সট 1.19 দাগের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তর হবে অপশান ক নাসের। এরপর 1.20 দাগের প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটেছিল, উত্তর হবে অপশান গ 1919 খ্রিস্টাব্দে। নেক্সট 1.21 দাগের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন, উত্তর হবে অপশান ঘ উপরাষ্ট্রপতি। 1.22 দাগের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো, উত্তর হবে অপশান গ 8টি। এরপর 1.23 দাগের প্রশ্ন, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.24 দাগে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর হবে অপশান খ 21 ফেব্রুয়ারি। এরপর দেখে নেব আমরা 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে টোটাল 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1, টোটাল 16 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। 2 অথবা দিয়ে প্রশ্ন, নানকিংয়ের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়। 2.3 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল। এরপর 2.4 দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। এখানে থাকা এই এসকিউ টাইপ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট আমরা দেখে নেব 2.5 দাগের প্রশ্ন, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। এর অথবা দিয়ে প্রশ্ন, দস্তক কি। 2.6 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা। 2.7 দাগের প্রশ্ন, কাকে কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। এর অথবা দিয়ে প্রশ্ন, 3 আইন কি। নেক্সট প্রশ্ন 2.8 দাগে,
সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। 2.9 দাগের প্রশ্ন, মরলে মিন্টো আইনের দুটি শর্ত লেখো। তোমাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের বড় প্রশ্নের অর্থাৎ 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেওয়া রয়েছে সেই ভিডিওতে, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই প্রশ্নগুলি তোমার পড়া থাকলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা কমন পাবে প্রশ্ন। তাই সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন 2.10 দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? 2.11 দাগের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এরপর 2.12 দাগের প্রশ্ন, ক্রিপস প্রস্তাব বলতে কি বোঝো? এরপর 2.13 দাগের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন? 2.14 দাগের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? 2.15 দাগের প্রশ্ন, কোন কোন দেশগুলি নিয়ে সার্ক গঠিত? এরপর 2.16 দাগের প্রশ্ন, ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম লেখো। এরপর এর অথবা দিয়ে এসকিউ টাইপ শেষ প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? এই ছিল প্রশ্নপত্রে 2 দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। এই 3 দাগ থেকে প্রশ্নপত্রে রয়েছে বড় প্রশ্ন, 8 মার্কের বড় প্রশ্ন। এখানে 2টি বিভাগে প্রশ্ন ভাগ রয়েছে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে এবং বিভাগ খ থেকেও তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে। এবং এখানে যেমনটা বলা হয়েছে, বিভাগ ক থেকে ন্যূনতম 2টি এবং বিভাগ খ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এবং আরও একটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে তোমরা লিখতে পারবে, অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং অপর বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। বারবার বলছি, এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। এরপর এর অথবা প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব কি ছিল? এরপর বিভাগ ক থেকে শেষ প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখো, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর দেখে নেব আমরা বিভাগ খ, যেখানে প্রথম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট 2.7 দাগের প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর অথবা দিয়ে প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? নেক্সট 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এরপর এখান থেকে অথবা প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা 8 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই বারবার বলছি প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তোমাদের সামনে টেস্ট হোক বা ফাইনাল, 2টি পরীক্ষাতেই প্রশ্ন কমন আসার সম্ভাবনা, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।